মাঝারি তারা লোকহু পারভিন। মাটির ঘরে জন্ম নেওয়া ভালোবাসার গল্প। পারভিন সেদিন ভোরবেলা খবর পেল, বাবা হঠাৎ তোমার কাছে আসতেছে। খবরটা শুনে তার বুকের ভেতর ধড়ফড়। কারণ পারভিনের বাবা কখনোই লোকহুকে পছন্দ করতেন না। সব দোষ লোকহুর। তার বড় কোনো চাকরি নেই, তার পাকা ঘর নেই, মাটির দেয়ালের ছোট্ট একটা ঘর, যার ছাদে সারা বছর ত্রিপল টানানো থাকে। তবুও এই ছেলেটার ওপর কেন জানি পারভিনের অগাধ বিশ্বাস। সাদা মাঝারি তারা বাবার আগমন। বিকেলের দিকে একটা সাইকেল রিকশা এসে থামল। রিকশা থেকে নেমে পারভিনের বাবা চারপাশে তাকিয়ে দেখলেন, লোকহুর মাঠের ঘর, ঝড় এলেই কাঁপে। বৃষ্টিতে ত্রিপলের ফাঁক দিয়ে পানি ঢোকে, তবুও সেই ঘরের সামনে দাঁড়িয়ে হাসছে লোকহু, লাজুক কিন্তু সত্যিকারের ভালোবাসায় ভরা হাসি। বাবার চোখে এক ধরনের বিরক্তি। তিনি কড়া গলায় বললেন, এই ঘরে আমার মেয়েকে রাখবি? লোকহু মাথা নিচু করল, উত্তর দিতে পারল না। পারভিনও থমথমে মুখে দাঁড়িয়ে রইল। সাদা মাঝারি তারা লোকহুর চুপচাপ কষ্ট বাবাকে কিছুই বলতে পারছিল না। লোকহু ডোবা জলের মতো নরম চোখে শুধু বলল, চাচা, ঘরটা ছোট, কিন্তু আমি পারভিনকে কষ্ট দিব না। যদ্দিন শ্বাস আছে, ওর হাতটা ছাড়ব না। কথাটা শুনে বাবা আরেকটু রেগে গেলেন। মাটির ঘরে একবার ঢুকে দেখলেন, কোনায় একটা খাট, পুরনো কাপড়ের পর্দা, আর ভাঙা টেবিলের ওপর পারভিনের হাসিমুখের একটা ছবি। বাবা ছবি দেখে থমকে গেলেন। সাদা মাঝারি তারা বাবার চোখে ধরা পড়ল সত্যি ভালোবাসা। পারভিনের বাবা খাটের কাছে গিয়ে হাত বুলিয়ে দেখলেন, খাটের এক পাশ ভিজে গেছে আগের রাতের বৃষ্টিতে। তিনি ভাবতে লাগলেন, এই ছেলেটা তো নিজের জন্য পাকা ঘর করতে পারে নাই, কিন্তু মেয়ের ছবিটা এত যত্নে রাখছে কেন? ঠিক সেই মুহূর্তে হঠাৎ আকাশে ঝড়ের হাওয়া উঠল। ত্রিপলটা ফটফট শব্দ করছে। লোকহু দৌড়ে গিয়ে ত্রিপলটা ধরে রাখল যাতে ভিতরে পানি না ঢোকে। বাবা চুপ করে দেখলেন। একটা দারুণ দৃশ্য, লোকহু ভিজে যাচ্ছে, কিন্তু ভেজা পানি যেন পারভিনের গায়ে না লাগে, শুধু সেই চেষ্টা করছে। বাবার বুকটা হঠাৎ নরম হয়ে গেল। সাদা মাঝারি তারা বাবার পরিবর্তন